হাট কমিটির অনেকবার বলছি, আমার কোনো ই নাই না, কামলাতে কোনো কাজ করা হয় না। আসল ব্রিজে নিচে রাত্রে দিনে সমান রাত্রি করে চুরি করে ফেলায়। আমাদের খেতে মনে করেন বাটি মেরে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমার খেতে একটা ক্ষেত 3 ভাগ করে কাছের খন্ড, তারপর না ভিতরে আছে অনেক কিছু আছে, কুশল কোনো আবি যাবি সব রাত্রে ইয়ে ফেলায়। আমার কৃষকের খুবই অসুবিধা। আমরা এনে খাল ফলন চাই, এনে খাল মনে ছিল ইয়ে খাস জমি খাসের মতো মাটি ফেলে ঘর দিয়ে বানছে। হাট কুমড়ি অনেকবার বলা হয়েছে, কিন্তু হাট কুমড়ির কোনো ব্যবস্থা নেই না। আমাদের ফসল 3 পেয়ার বুনছি, তেলের যত আবর্জনা কাঁচা মাছা সব কিছু এই জায়গায় ফেলায়, কোনো ব্যবস্থা নেই না। এই যে আমরা ক্ষেতের উপর খালছি বাজার ব্রিজের পাশে ওই জায়গায় আটের আবর্জনা ময়লা ফালিয়া ক্ষেত গুনারে নষ্ট করে লাগছে। এই অভিযোগ আমি জানাই। এগুলা আপনারা চেয়ারম্যান আছেন, আট কমিটি আছে, এগুলা ব্যবস্থা করবেন আপনারা। এই আবর্জনা ময়লা যদি ফালায় ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। আর এই জায়গায় খাস জায়গা আছে, খাসের উপর যদি খাল দেয় তাহলে খাসের ফালাইলে আবর্জনা চলে যাবো তেলিনা খালে। পাশে হয়েছে যে আমাদের জমি জমা দেখতে পারবেন। তা আমি এই ব্যাপারে কয়েকদিন কথা বলছি যে বলে এই যে হাট, আমাদের বাসতলের যে হাট, এই হাটের যত ময়লা আবর্জনা এগুলা সব হয়েছে ব্রিজের ওই জায়গায় ফালায়। তা আমি দেখছি যে বলে যারা এই ব্যাপারে আমরা শাকসবজি নিয়ে বিক্রি করবার যাই, তো ওনারা খালি বলে যে বলে আমাদের কাছ থেকে খাজনা নেই, খাজনা নেই, খাজনা নেই। অথচ দেখা যাইতেছে ব্রিজের তলে এমন হাটের সব ময়লা ওই ব্রিজের তলে ফালাই। ফালানির পরে যখন পানিটা আসে তখন আমাদের এই যে এই ক্ষেত খোলাগুলো, এই যে এই সাইডে কতরি খেতে এখন বর্তমান মের কোনো ফসল নেই। তো আমি মনে করি এর পরে হয়েছে আপনার হয়েছে এগুলা শুধু মাত্র ওই ময়লা আবর্জনার জন্য। আপনার প্লাস্টিক থেকে শুরু করে তারপর ব্লেড পর্যন্ত আগে পাওয়া গেছে। এরপর আমি ওই যে যারা এর কাজ করে ওর সাথে কথা বলছি, তারপর বণিক সমিতির সভাপতির সাথে কথা বলছি, তিনি বলছিল যে এটার একটা সমাধান করব। আজ পর্যন্ত সেটা সমাধান হইলো না। অথচ খাজনা ঠিক তারা উঠে নিয়ে যাবেন, হাটের থেকে টাকা পয়সা সব নিয়ে যেতেছে তারা নেক। ওই পাশে খাস জমিন আছে, আমরাও জানি যে আমার বাপ দাদা থেকে শুরু করে আমরাও জানি যে খাস জমিন আছে। আমি চাই যে এই ময়লা আবর্জনাটা এই ব্রিজের এই জায়গায় না ফালিয়ে অন্য এক জায়গায় একটা ভালো একটা স্থানে ফালাক, যাতে জনগণের সেবামূলক কাজে লাগে এরকম একটা স্থানে ফালাক। এবং কি এই খালটা যাতে এন থেকে সরাসরি আপনার রয়েছে যেন বের করে দেওয়া হয়, এই দাবিটা আমি জানাচ্ছি। এবং কি আমি তাদের সাথে কথা বলার পরেও জি আমি না শুধু আমার এলাকার যত মানুষ আছে প্রত্যেক মানুষেরই দাবি যে এটা একটু খাল খনন হইলে আমাদের যে জমিন গুলা, এই যে পাশের যে জমিন গুলা, এগুলা সবগুলাই বেঁচে যাবো। আমরা কিছু ধান খেত করা হারুম, এই বাপ দাদার জমিন তো আর ফালিয়ে থেকে যাওয়া সম্ভব না। আর এই জায়গায় ধান খেত ছাড়া অন্য কিছু করা এখনো এই জায়গায় পসিবল না। আমি চাইতেছি যে বলে যারা উপরে লেভেলে আছে, যাদের সমর্থ আছে বা যারা এই জায়গায় দিলে পরে আমার মনে হয় যে খাদ্য জমিনটা যদি কাইটা বের করে দেওয়া হয়, তাহলে এই ময়লাটা যে প্লাস্টিক, আনারসেরই, কুশলেরই, তারপর হয়েছে বোতল, কাঁচের খন্ড, তারপর হয়েছে আপনার এই ওষুধের যে এগুলা জীবনে শেষ হয় না। এই পলিথিন, পটেটোর যে পলিথিন, তারপর হয়েছে আপনার হয়েছে এই ওষুধের যে খাপ, এগুলো পচে না। এখনো মনে হয় 50 হাত খুঁজলে পরে ওগুলো পাওয়া যাবে। ভালো পাওনে এই জায়গায় যদি কেউ নামে, শুধু আমি একটু বলি যে বলে এই জায়গায় যদি কেউ ভালো পাও নিয়ে হইলো জানে নামে, কাটা ছাড়া কোনোদিন এই খেতিতে উঠা হারে না। মানে পাও তার কাটবো একটা না একটাই। ডাবের খোলাই থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে বলে আমরা চাই যে ওই জায়গার থেকে ময়লাটা জানি অন্য জায়গায় ফালাই, আর ওই জায়গাতে একটা খাল খনন করে দেখ, যাতে পানি পুনি সব ওই জায়গাতে বেরিয়ে যায়।